নমস্কার বন্ধুরা, মমতা শাহ রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, সকালবেলা উঠে নানান রকমের কাজ থাকে। যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ের আজকে শরীরটা বেশি ভালো যাচ্ছে না। ও ঘুম থেকে উঠে করলো রুটি করার পরে বাবা আর ভাই খেয়ে গেল। খাওয়ার পরে তারপরে ও ঘর দুয়ার মুছলো, মোছার পরে এখন এই যে আমাকে দিয়েছে। মা বলছে, মা আমার তো শরীরটা ভালো লাগছে না, কলমি শাকগুলো বেছে দাও। তুমি তো সারাক্ষণ শুয়ে শুয়ে যা বলি তুমি করে দাও, আজকে আমার শরীরটা ভালো যাচ্ছে না, আজকে তোমার একটু বেশি করে নিতে হবে। তো সেই জন্য আমার এই যে কলমি শাকটা আমি এখন বাছবো। তো বন্ধুরা, আমাদের রেসিপিগুলো প্রথম থেকে দেখবে আর আমাদের চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। শাকগুলো, কলমি শাকগুলো বেছে নেবে। ওর ভেতরে লাল লাল পাতাগুলো থাকে, পাতাগুলো ফেলে দিতে হবে, লাল লাল পাতাগুলো। আর এখান থেকে অল্প অল্প করে এই যে শক্ত শক্ত ডোগাগুলো ভেঙে দিতে হবে। তো বন্ধুরা, আমি এই যে শুয়ে শুয়ে উনান ধরাই, শুয়ে শুয়ে সব রেসিপিগুলো করি। তোমাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানিও। আর এখন এই যে আমি এই উনানটা তো সাজিয়ে নিলাম, এখন এই উনানটা আমি ধরিয়ে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো মাজনের ইয়ে, মাজনের প্লাস কাগজ আর কি, মাজনের খাপ। ওইটা মাজনের খাপ, হ্যাঁ মাজনের খাপ। এই খাপটা দিয়ে আজকে আমি উনানটা ধরিয়ে দেবো। দেখো নিভে যায়। উনানটা ধরে গেছে, ভাতের জলটা বসিয়ে দেবো। চালের জল গরম হয়ে গেছে, এখন চালগুলো ছেড়ে দেবো হাঁড়ির মধ্যে। তিনটে ডিমও সিদ্ধ দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। তোমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। সবজিগুলো এখন ধুয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। আমি ডিমগুলো ছেড়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দেবো। তোমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো উঠিয়ে নেব। আমি এই তেলের মধ্যেই আমি কালকের যে মাছ রাখা ছিল, এই মাছগুলো এই আজকের তেলের ভিতরে, গরম তেলটার ভিতরেই ছেড়ে দেবো। মাছগুলো কালকের মাছ রাখা ছিল, সেই মাছগুলো আলাদা করে আমি ভেজে নিলাম, এখন উঠিয়ে দেবো। তোমার তেলটা গরম হয়ে গেছে, আমার হাতে জিরা আছে, জিরাটা ছেড়ে দিলাম, তেজপাতাটা ছেড়ে দিলাম, দিয়ে দেবো। তার সাথে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। তো আমার এখানে রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এবার এর ভেতরে এই আলুগুলো ছেড়ে দেব, ছোটো ছোটো এগুলো, এই আলুগুলো সব ছেড়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বাঁধাকপিটা ছেড়ে দেবো এর ভেতরে। একটু নাড়িয়ে দেবো, একটু নুন হলুদ দিয়ে দেবো। এখানে জিরা আছে, রসুন আছে, সর্ষে আছে, লঙ্কা আছে, সব একসাথে মশলাগুলো বেটে নেব। তো আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, তার সঙ্গে দেবো এই টমেটোগুলো, আর দেবো এখানে মটরশুঁটিগুলো, সব দিয়ে দিলাম।
আমার মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার উঠিয়ে দেবো। মাছ আর ডিমগুলো, এই মাছের মাথা আর এই ডিমগুলো ছেড়ে দিলাম। আর তার সঙ্গে আমি দেব একটু এই ভাজা গরম মশলার গুঁড়া একটু দিয়ে দেবো, আর একটু ধনে পাতা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপিটা দেখে নিই হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে প্রায়। তো আমি ওই ভেতরে একটুখানি দেবো, সামান্য মিষ্টি দিয়ে দেবো। তোমরাও চাইলে এরকমভাবে সিম্পলভাবে খেতে পারো, বাঁধাকপি রান্না করে মাছের মাথা দিয়ে ডিম দিয়ে, ভালো লাগবে খেতে, টেস্টও হবে। তো আমি এবার বাঁধাকপিটা নামিয়ে দেবো, রাখবো না বেশিক্ষণ, হয়ে গেছে। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমার হাতে আছে জিরা, জিরাটা ছেড়ে দেবো, তেজপাতাটা ছেড়ে দেবো। আজকে একসঙ্গে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভেজে দেবো। তো আলুগুলো আজকে হালকা ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখানে আছে জিরা বাটা, লঙ্কা বাটা, সরিষা বাটা আর রসুন বাটা, আর এখানে আছে আদা বাটা, আর এখানে এই টমেটোগুলো দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, আবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেবো মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো ঝোলটা ফুটছে, এখন আমি এই মাছগুলো ছেড়ে দেবো, আর এই বড়িগুলো দিয়ে দেবো, আর এই ধনে পাতাটাও দিয়ে দেবো, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। একটু নাড়িয়ে দিই, আর একটু ভাজা মশলা দিয়ে দেবো, ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবো ওপর দিয়ে, দিয়ে ঢেকে দেবো। মাছের ঝোলটা দেখে নেব। সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে বেশিক্ষণ রাখতে লাগে না, গরম মশলা দিয়ে একটু নাবিয়ে দিলে গন্ধটা ঘ্রাণটা ভালো হয়, ওই জন্য আমি গরম মশলাটা দিয়ে নাবিয়ে দিই, তরকারিটা খেতেও স্বাদ লাগে এর জন্য। তো তরকারিটা হয়ে গেছে, নাবিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো এই কুচিয়ে রাখা পেঁয়াজ, তো পেঁয়াজটা পুড়ে গেছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এই শাকগুলো, কলমি শাকগুলো আমি এর ভেতরে দিয়ে দেবো, দিয়ে একটু লবণ দেবো, আর একটু নুন, আর দিলাম হলুদ, একটু হলুদও দিয়ে দিলাম, আর দেবো একটু নাড়িয়ে। এখন শাকটা, কলমি শাকটা খেতে ভালো লাগে, কিন্তু এই যে কলমি শাকটা বড় গরম, ওর জন্য কলমি শাকটা খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়। আমার শাকটা ভাজা হয়ে গেছে, শাকটা উঠিয়ে নেব। কড়াইয়ের ভেতরে আমার একটুখানি তেল দিয়ে নিয়েছি, ওর ভেতরে পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। এখন এই মাছের তেলটা ছেড়ে দেবো ওর ভেতরে। এখানে বেগুন আছে, আর আছে পেঁয়াজের কুচি, লঙ্কা কুচি, ধনে পাতার কুচি, সব একবারে ছেড়ে দেবো। পেঁয়াজের কুচি, মাছের তেলের মধ্যে একটু টমেটো দিয়েছি, একটু হলুদও দিয়ে দেবো, একটু লবণও দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে দেবো। আজকে অন্য পদ্ধতিতে দিয়ে করছি মাছের তেলটা, তোমরাও এরকমভাবে মাছের তেল করে খেতে পারো।
আমাদের উনানের আগুনও চলে গেছে, ওর জন্য লাস্টে একটুখানি কাঠ দিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি ভেজে নেব। তো আমার মাছের তেলটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি তো দেখো প্যারালাইজ রুগী শুয়েছে, কত রকম তোমাদের রেসিপি করে দেখাই। তো তোমাদের আমার যদি রেসিপিগুলো দেখে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো, শেয়ার করো আমাদের চ্যানেলটা সবার সঙ্গে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন রোজ রোজ নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখুন এত কিছু রান্না করেছো, কি দিয়ে খাবো আর কি দিয়ে না খাবো? তোমার যেটা দিয়ে খেতে ইচ্ছা করে প্রথম থেকে সেটা দিয়েই চালু করো। সবই তো ভালো হয়েছে। হ্যাঁ, মাছের তেলও ভালো হয়েছে, ডিম ভালো হয়েছে, শাকটাও খুব ভালোই হবে। বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে নতুন ইউনিক রেসিপি, আমি কোনোদিন খাইনি, প্রথমবার খেলাম, ভালোই লাগছে। তোমরা কোনোদিন খেয়েছো বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে? কোনোদিন যদি না খেয়ে থাকো একবার বাড়িতে আবার মাছের মাথা তার সঙ্গে মাছের মাথা। তোমার কাছে কেমন লাগছে? ভালো, খুব ভালো, খুব ভালো। মমতা, আজকে যা রান্না করেছো, মাছের ঝোল, বাঁধাকপি, তারপরে কলমি শাক ভাজা, তারপরে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা, এত রকমের রান্না করেছো, খেয়ে ভালো লাগে, মানে আরও খাই। কিন্তু সুগারের জন্য বেশি ভাত খাওয়া বারণ আছে, ওই জন্য কম খাচ্ছি, মানে খেতেই থাকি এরকম মনে হয়। খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো। মাছের ঝোল দিয়ে বড়ি দিয়ে দারুণ টেস্ট হয়। বড়িগুলো এত সুন্দর খেতে, দোকানের বড়ি বলে ভালো হয় না, কিন্তু এই বড়িগুলো কিন্তু খুব খেতে স্বাদ আছে। আর আজকে আমার মা তো দেখলে কত কিছু রান্না করলো। তো তোমাদের যদি আজকে ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা। টাটা।